এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা মূল স্লোগানের মাধ্যমে বারবার মাইকটারে ঘুরাই আমি তো বুঝলাম না। এবার একটা অভ্যাসই আছে, বারবার খালি মোড়াই কিনে সুন্দর কাটা কাটা শব্দ আসবে, বারবার ঘুম ঘুম শব্দ আসবে। তাই যেই কথা বলতে চেয়েছিলাম, যেই নীতি আদর্শের মাধ্যমে তারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনা আমরা পেয়েছি তামাম দুনিয়ার মধ্যে। এই দেশকে একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে। এদের পরিচালনা আমরা দেখেছি এই দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে। শুধু তাই নয়, সুইস ব্যাংক সহ ইতিহাস যেটা বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে, সবচেয়ে বেশি টাকা জমা হয়েছে বাংলাদেশে এই চোরাদের টাকা। আপনারা দেখেছেন সদ্য আওয়ামী লীগ ফ্যাসিস্ট, সদ্য ভূমিমন্ত্রী, তার একার শুধুমাত্র 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেল 620টার মতো বাড়ি, যার মূল্য প্রায় 5,700 কোটি টাকা। এই টাকা কিন্তু তার বাপ রেখে যায় নাই, তার দাদা রেখে যায় নাই, ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করছে। 2024 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এর দেশ গঠন করার এবং মানবতা মুক্তি পাওয়ার এবং এ দেশের ভিতরে মানুষ স্বাধীনভাবে বসবাস করার এবং বিশেষ করে বিদেশিদের দাবিদারি থেকে মুক্ত হওয়া, দালালি থেকে মুক্ত হওয়া একটা সুযোগ তৈরি হয়েছে। এখানে আপনারা দেখেছেন এখন বেশিরভাগ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা সর্বত্র তাদের থেকে আজকে আওয়াজ উঠতেছে যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখি নাই। আজকে দুঃখ, মুসলমান সর্বপ্রথম তাদের নীতি আদর্শের নাম হলো ইসলাম, কিন্তু আজকে আমরা বিদেশ থেকে ধার করে নিয়ে আসছি প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এবং বিভিন্ন ধরনের এই নীতি আদর্শ মানব রচিত। এই নীতি আদর্শের মাধ্যমে আমরা আজকে যারা চলেছি, আমরা যারা চালাইতে চেয়েছি, দুনিয়াতে অশান্তি, আখেরাতে অশান্তি। যেহেতু তারা বারবার পরীক্ষা দিয়েছে, নতুনভাবে তাদের থেকে পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু ইসলাম নামক নীতি আদর্শের পরীক্ষা, যেই দেশের ভিতরে 92% জনের মধ্যে মুসলমান বসবাস করে, আমি ছোটবেলা থেকে বুঝ হওয়ার পর আমি দেখেছি এই মুলাদির মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। আমি দেখেছি এই মুলাদির ঘরের ভিতরে আমার মা বোনরা সহ তার ইসলামের প্রতি যে আন্তরিকতা, এটা কিন্তু অন্য অন্য এলাকায় একটা বিরল। সেই হিসেবে আমি সকল প্রকার আহ্বান জানাবো, যদি আজকে দেশ গঠন করতে হয়, মানবতা যদি তার স্বাধীনভাবে বাঁচন্ত করে দাঁড়াতে হয় এবং ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী করতে হয়, এখন সুযোগ এসেছে ইসলামের পক্ষে আমাদের সমর্থন দেওয়া। আর আমি অত বেশি লম্বা আলোচনা না করে আপনাদের সংক্ষেপ বলছি, ওরা যে নীতি আদর্শ লালন করে এর মাধ্যমে শুধুমাত্র ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আমাদের এই দেশটাকে আজকে একটা অসভ্য দেশ, চোরাগু দেশ এবং একটা অনুন্নত দেশে ওরা পরিণত করেছে। সেই হিসাবে যারা ইসলামী নীতি আদর্শ লালন করে, 5ই আগস্টের পর দেখেছেন যে আমরা তখন নেমেছিলাম
এই দেশকে সংখ্যালঘুদের জানমাল ইজ্জতের নিরাপত্তার লক্ষ্যে কেন ভারত শকুন চক্ষু যেন আমাদের দেশকে অস্থিতিশীল করতে না পারে, এই জন্য পাহারার দায়িত্ব পালন করেছিলাম। তখন আমরা রাস্তায় নেমেছিলাম, যখন নাকি প্রশাসনের কাঠামো ভেঙে পড়েছিল, তখন আমরা মানুষের কষ্ট লাগবে এর জন্য তখন আমরা নেমেছিলাম ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করার জন্য। আর তখন আমরা কি দেখলাম, কি দেখেছি? তখন মায়ের কান্না এখনো বন্ধ হয় নাই। তখন মা কান্দার বলছে, আমার সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না। সেই অবস্থায় ওরা নেমেছে চাঁদাবাজির জন্য, ওরা নেমেছে খাদ্য দখলের জন্য, ওরা নেমেছে স্টেশন দখলের জন্য। এই চাঁদাবাজদেরকে, এই স্টেশন দখলকারীদেরকে, আমাদের দেশের বিদেশে থাকা পাচারকারীদেরকে এবং বিদেশের দালাল থেকে মুক্ত করতে হলে ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির লক্ষ্যে ভোট দিয়ে কেউ ধনীও হয় না, গরিব হয় না, কিন্তু ভোট দিয়ে দেশ ধ্বংস হয়। দেশ বিদেশে গেছে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ হয়। ভোটের মাধ্যমে মানুষ গরিব হয় না, ধনী হয় না, কিন্তু এই ইসলামী নীতি আদর্শ পরাজিত হয়। আর এর মাধ্যমে ইসলামী শক্তির উত্থান হয় এবং মানবতার কল্যাণ নিশ্চিত হয়। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, 2-1 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকার বিনিময় আমরা যারা ধ্বংস না করি, আমরা যারা কেউ এই চাঁদাবাজদের সহযোগী না হই, আমরা যারা এই খুনিদের সহযোগী না হই, আমরা যারা এই পাচারকারীদের সহযোগী না হই, এই দেশকে সুন্দর করার জন্য আমি আপনাদের সামনে, আপনাদের সন্তান, আমাদের কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল নেতা, এটা গৌরব না? এরপরে আমাদের বরিশাল বিভাগের ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছে। ওদিকে আবার আপনাদের এই মুরাদির মধ্যেই সে তো উপাধ্যক্ষ। সর্বদিক থেকে আলোচনা শুনেছেন। আমি হাত পাকা শান্তির প্রতীক, যার মাধ্যমে অশান্তির আগুনকে নিভাতে হবে, আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। সবাই বলো মাঠের ভিতর বলো এবার যাবে সংসদে ফসল কিন্তু ঘরে উঠাবার মৌসুম এসেছে। এই মৌসুমে যদি আমরা কেউ আমাদের সাধ্যশক্তি অনুযায়ী ফসলকে ঘরে উঠাবার চেষ্টা না করি, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া বা আখিরাতে শান্তির ব্যবস্থা করে দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।